আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দেন না, ৮৬ বছর বয়স হয়ে গেল, তারপর আল্লাহ তাআলা তাকে সন্তান দেন। তারপরে কি কোনো মাজারে গেছিলেন? কথা কন, মাজারে গেছিলেন? কোন কুতুবের কাছে গেছিলেন? হ্যাঁ, ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, হে আমার পরওয়ারদিগার, আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। কি সন্তান? নেক সন্তান দান করুন। এজন্যই আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোন দুনিয়ার কোন উম্মতের যখন কোন সন্তান আদি আল্লাহ তাআলা দেয় না, হয় না, বান্দা হয়ে থাকে, ওই সমস্ত বান্দা বান্দিরা যদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করে, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম নবী যেভাবে দোয়া করিয়া সন্তান পেয়েছে, ও বান্দা তুমিও দোয়া করবা, আমি আল্লাহ তোমাকে ও সন্তান দান করব। সুবহানাল্লাহ। যেখানে বেজাল আছে সেখানে সমাধান কে দিছে? আল্লাহ। আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা নেক সন্তান দিলেন। এই সন্তান যখন বড় হয়ে যায়, সন্তান নাই, সন্তান নাই, সন্তান হয় না, সন্তান হয় না। এখন যদি আমাকে আল্লাহ একটা সন্তান দেয়, আবার যদি আল্লাহ বলে যেই সন্তান তোমাকে দিলাম সেই সন্তান আমার রাস্তায় কুরবানি করে দাও, গলায় ছুরি আসবে মুহাম্মদ নবীর উম্মতেরা, তা কোনোদিন সম্ভব হবে না। হবে না। সন্তান হয় না, একটা হইছে, আল্লাহ এটারে কইতেছে কি করবার লাগিয়া? কুরবানি দিবার লাগিয়া। দিব কেউ? আপনারা কি দিব? কেউ দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের আধারে যখন ঘুমায়া যায়, সন্তান যখন বড় হয়ে যায়, সংক্ষেপে বলিয়া ফেলতেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক লাগাতারে ৩ রাত স্বপ্নে দেখানো হয়েছে। কয় রাত? ৩ রাত স্বপ্নে দেখানো হয়েছে, ও ইব্রাহিম তোমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। এক লাগাতারে যখন ৩ দিন স্বপ্নে দেখলো, তখন মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়াইয়া ইব্রাহিম নবী চলে যায়, গিয়া বলতেছে, হাজেরা রে, আমি এক লাগাতারে ৩ দিন স্বপ্নে দেখছি। এই কথা হাজেরার কাছে বলে নাই, হাজেরার কাছে গিয়া বলতেছে, ও হাজেরা, আমি আমার সন্তানকে নিয়ে এক জায়গায় মেহমান খানায় যাইব, দাওয়াত খাওয়ার জন্য যাইব, ইসমাইলকে তুমি এক সুন্দর করে সাজায়া দাও। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সাজায়া দিলেন, সাজায়া দেওয়ার পর যখন বাবা নিয়ে যখন রওনা করলেন, এক মরুভূমি একটা বাগানের কিনারায় সন্তানকে দাঁড় করায়া বলতেছেন, হে সন্তান, আমি আল্লাহ তাআলা আমাকে এক লাগাতারে ৩ দিন স্বপ্নে দেখাইছে। ও সন্তান, আমি আল্লাহ তাআলা আমাকে ৩ রাত স্বপ্নে দেখাইছে, তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতেছি। এখন তোমার মতামত জানতে চাই, তোমার মতামত জানতে চাই। ওই সন্তান বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। সন্তান বলে, ও আব্বা জান, আপনি যা স্বপ্নে দেখেছেন সেই কাজটা করতে বিলম্ব করবেন না, এক্ষুনি কাজটা সেরিয়া ফেলুন। বলেন সুবহানাল্লাহ। ওই সন্তানকে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোয়া ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাইবেন, তখন ইসমাইল বলে, ও আব্বা জান, আমাকে জবাই করার আগে আপনার হাত পা, আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নেন, আপনার চক্ষুটা বেঁধে নেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন তাকওয়া। আবার বলতেছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা জান, আপনি আমাকে জবাই করেন, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের মধ্যেই আপনি পাওয়া যাইবেন। বলেন সুবহানাল্লাহ। আব্বা জান যখন ছুরি চালানোর আগে সন্তান বলে, ও আব্বা জান, আমার হাত পা
গুলো ভালো করে বেঁধে নেন। যখন ছুরি চালাইবেন তখন আমার ঠ্যাংগুলো লাফাইতে থাকবে, হাতগুলো ছটফট করতে থাকবে। আমার পা যদি আপনার শরীর মুবারক লেগে যায় তাহলে অনেক বেয়াদবি হয়ে যাবে। আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নেন। ও আব্বা জান, আপনি যে ছুরিটা দিয়ে আমার গলায় ছুরি চালাইবেন ওই ছুরিটা ভালোভাবে ধার করে আনেন যাতে আমার সঙ্গে সঙ্গে গলাটা কেটে যায়। বলেন আল্লাহু আকবার। আব্বা জান ছুরি চালায়, ছুরি চালায়, ছুরি চালায়, আর ছুরি চালানোর আগে বলতেছে, ও আব্বা জান, আমার মার কাছ থেকে আপনি আমাকে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে আসছেন। এই কথা বলিয়া আমি ইসমাইল যখন আমার মার কাছে যখন না যাইবো আমার মা পেরেশান হয়ে যাইবে। কারণ একটা নয়, দুইটা নয়, 7টা বছর হয়ে গেল আপনি একটা দিনও দেখতে আসেন নাই, আমার মার কোনো খোঁজ খবর নেন নাই। আমার মা আমাকে লালন পালন করিয়া বড় করেছে, এখন আমাকে যদি জবাই করিয়া দেন আমার রক্ত মাখা জামাগুলো আমার মার সামনে তুলিয়া ধরেন। বলেন সুবহানাল্লাহ। না হয় আমার মা পেরেশান হয়ে যাবে, আমার সন্তান কোথায় হারায় গেল, আমার সন্তান কি হয়ে গেল। আর যদি রক্ত মাখা জামাগুলো যদি আমার মায়ের সামনে আপনি তুলিয়া ধরেন আমার মা ভাববে নিশ্চয় আমার স্বামী আল্লাহর পরীক্ষা দিতে গিয়ে আমার সন্তানকে কুরবানি করে দিয়েছে, কিয়ামতের ময়দানে আমি হাজেরা বিনা হিসাবে জান্নাতে চলে যাব। যখন ইব্রাহিম নবী যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় যখন ছুরি চালায় গলার একটা পশম কাটে না। আল্লাহ বলেন, ও ছুরি খবরদার, আমি ইসমাইলের কুরবানি চাই না, কুরবানি চাই না, কুরবানি চাই না। আমি ইব্রাহিমের দিলের তাকওয়া চাই, ইসমাইলের দিলের তাকওয়া চাই। আমি ইব্রাহিমকে দিয়া ইসমাইলের পরীক্ষা করলাম যাতে উনি কি রাজি হয় কি হয় না। আবার ইব্রাহিমকে আমি পরীক্ষা করলাম আমি তাকে সন্তান দেওয়ার পর সে কি আমার থেকে দূরে সরে গেছে কিনা। আমি এটা পরীক্ষার জন্য ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পরীক্ষা করলাম। ইব্রাহিম নবী যখন গলার মধ্যে ছুরি চালায়, ছুরি চালায়, একটা পশম কাটে না, একটা পশম কাটে না। যখন ছুরি চালায় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিয়া বলেন, ও জিবরাইল দৌড়ায়া যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, এই দুম্বাটা ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের ছুরির তলার মধ্যে ধরো। যখন তাই করা হইল, যখন দুম্বার কল্লা কাটলো, হাতের মধ্যে রক্ত রাখছে, তারপরে ইব্রাহিম দাঁড়ায়া গেল খুশি মনে, তাকায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে তার সন্তান ওই কিনারায় দাঁড়ায় আছে, একটা চতুষ্পদ জন্তু জবাই হয়ে গেল। আর ইব্রাহিম বলে, এটা হতে পারে না, এটা হতে পারে না। ও বাবা, তুমি আবার শুয়ে পড়ো, যতক্ষণ না পর্যন্ত করলা না আলাদা হবে ততক্ষণ পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবো না। বলেন আল্লাহু আকবার। যখন আবার শুয়ে পড়লো, ছুরি চালায়, ছুরি চালায়, আল্লাহ জিবরাইলকে বাড়ায়া দিয়া বললেন, ও জিবরাইল সঙ্গে সঙ্গে যাও, ওই আয়াত দিয়া নাজিল করে দাও, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিমকে ডেকে বলল, ও ইব্রাহিম, তোমাকে যেই পরীক্ষা করেছিলাম, যেই দিলের তাকওয়া আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম, সেই তাকওয়াই তুমি অনেক পাশ করিয়া ফেলেছো। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষণীয় ঘটনা, আমরা কুরবানি করব কোন ব্যক্তিকে দেখানোর জন্য না, কোন মানুষকে দেখানোর জন্য না, গোশত খাওয়ার জন্য না। কুরবানি একমাত্র করব কাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ। আওয়াজ দিয়া বলুন, কাকে? আল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব তো ইনশাআল্লাহ। কুরবানি সম্পর্কে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরো কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা সকলকে এই ঘটনাগুলোর উপর সকলকে মেনে আমল করার তৌফিক